হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখো, কাতলা মাছের মাথাগুলো আমি ভেজে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, নালে খাওয়ার সময় তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ভেঙে টুকরো করে রেখেছি। আর দেখো, আলু একটু ভাপ দিয়ে নিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি কড়াইতে লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেলে পরে তুলে রেখে তারপরে মশলা কষাবো, দিয়ে পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো, পেঁয়াজ, আদা, রসুন এর গুঁড়ো ডাস্ট আমি কিনেছি অনলাইন থেকে। এই দেখো, অনলাইন থেকে সব ডাস্ট কিনেছি, সেগুলো আমি দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ঘরে আমার পেঁয়াজ রসুন পেস্ট করা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিয়েছি। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন, মিষ্টি সব কিছু দিয়েছি। আজকে তেলটা একটু বেশি দিয়ে রান্না করলাম, যেহেতু মুড়ি ঘন্ট ওই জন্য একটু তেলটা বেশি দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা। আর আমার জন্যে 3টে গোটা লঙ্কা দিয়েছি। এবার মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে টমেটো সস একটু দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর মাছের মুড়োগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষাবো। হাফ টমেটো দিয়েছি, ওটা আলুর সাথে ভেজে নিয়েছিলাম। এবার মশলার সাথে কষাবো। আর এখানে আমি রেখেছি গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ নেড়ে তারপরে আমি জল দেবো। গোবিন্দভোগ চাল দিয়ে আমি এই প্রথমবার মুড়ি ঘন্টটা করলাম। এর আগে শুধু আলু দিয়ে করেছিলাম মুড়ি ঘন্টটা। দেখো, নেড়ে নিলাম খানিকক্ষণ। এইবার আমি জল দিয়ে দেবো। বাটিটা ধুয়েও একটু জল দেবো। আর একটু জল দেবো, কেন চালগুলো সেদ্ধ হবে, সেই অনুযায়ী একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। আর একটু শুকাবে ঝোলটা, একটু মাখা মাখা মতন হবে। আলু টালুগুলো তো সেদ্ধ আছেই, অসুবিধা নেই। যাই হোক, একটু মাখা মাখা মতন হবে, ঝোলটা একটু শুকাবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করব। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।